আচ্ছা, আমরা এখন 7 নম্বর অধ্যায়ের 7.1 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে যে চিত্রের সেকশনটির বর্গকেন্দ্রগামী অক্ষে মোমেন্ট অফ ইনারশিয়ার মান বের করো। তাহলে প্রথম কাজ হলো যে এখানে যে সেকশনটা আছে এটার বর্গকেন্দ্র বের করে নিতে হবে। ঠিক আছে, মানে 6 নম্বর অধ্যায়ের কাজ করতে হবে। তাহলে বর্গকেন্দ্র বের করার জন্য আমরা যে কাজ করব, এখানে সেকশনটা এঁকে নিব পরীক্ষার খাতায়। সেকশনটা এঁকে নিব। এখন এই সেকশনটাকে আমরা দুই ভাগে ভাগ করব। এক কথায় এতটুক নিয়ে একটা আয়ত, আর এতটুক নিয়ে কি একটা আয়তক্ষেত্র। মানে সেকশনকে এমন ভাগে ভাগ করতে হবে যাতে আয়ত, বর্গ, তারপরে ত্রিভুজ, বৃত্ত, অর্ধবৃত্ত এই বিষয়গুলো পাওয়া যায়। এখন প্রশ্নে এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে কত, 2 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের জন্য আমরা জানি এখান থেকে এই পর্যন্ত প্রস্থ বি, আর এখান থেকে এই পর্যন্ত কি গভীরতা ডি। যেহেতু এটা 1 নাম্বার সেকশন, এই জন্য প্রস্থকে বি1 ধরে নিব। তাহলে বি1 ইকুয়াল কি 2 সেন্টিমিটার। তারপরে এখান থেকে এই পর্যন্ত হলো 1 নাম্বার সেকশনের গভীরতা বা আয়তক্ষেত্রের গভীরতা। যেহেতু আয়তক্ষেত্রের গভীরতাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য আমরা ডি নিব, আর 1 নাম্বার সেকশনের জন্য 1 নেব। তাহলে এটার মান প্রশ্নে কত দেওয়া আছে, 6 সেন্টিমিটার। এই জন্য এখানে আমরা 6 সেন্টিমিটার নিলাম। তারপরে এখান থেকে এই পর্যন্ত হলো 2 নাম্বার সেকশনের প্রস্থ। তাহলে প্রস্থ মানে কি বি, আর 2 নাম্বার সেকশনের জন্য 2 দিলাম, আর যার মান দেওয়া আছে 10 সেন্টিমিটার। আর এখান থেকে এই পর্যন্ত হলো 2 নাম্বার সেকশনের গভীরতা। তাহলে 2 নাম্বার সেকশনের গভীরতার মান কত, 2 নাম্বার সেকশনের গভীরতার মান দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে গভীরতা মানে কি ডি, বা এটা যেহেতু আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রে গভীরতা কি ডি। আর 2 নাম্বার সেকশনের জন্য 2 নিলাম, যার মান হলো 2 সেন্টিমিটার। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে, এখন আমাদের কাজ হলো রেফারেন্স লাইন টানতে হবে। এখন রেফারেন্স লাইন টানার নিয়ম হলো সবার নিচ থেকে। তাহলে সবার নিচে কি এই রেখা আছে, তাহলে এই রেখাকে দুই দিকে বর্ধিত করব। এদিকেও করলাম, এদিকেও কি করলাম, বর্ধিত করলাম। আর তারপর নিয়ম হলো সর্ববাম দিক থেকে। তাহলে সর্ববামে কি এই রেখা আছে, তাহলে এই রেখাকে আমরা কি করব, উপর নিচে দুই দিকে বর্ধিত করব। তাহলে এই বিষয়টা বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ, এখন ধরো এটার নাম দিলাম এ প্রাইম বা এ, আর এটার নাম দিলাম বিবি, বা এ প্রাইম বিবি প্রাইম দিলাম। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, তাহলে প্রথমত আমরা ওয়াই এর কাজ করব। বর্গকেন্দ্রের স্থানাঙ্ক কয়টা, দুইটা, এক্স এবং ওয়াই। তাহলে আমাদের প্রথম কাজ হলো ওয়াই এর কাজ। তাহলে ওয়াই এর কাজ যদি করি মানে কি, উপর নিচের কাজ। উপর নিচের কাজ করার জন্য এটাকে রেফারেন্স ধরতে হবে। তাহলে আমরা লিখব যে এ প্রাইম এ কে রেফারেন্স অক্ষ ধরে। তাহলে এ প্রাইম এ কে যদি আমরা রেফারেন্স অক্ষ ধরি, প্রথমে কি 1 নাম্বার সেকশন আছে। তাহলে 1 নাম্বার সেকশন কি আয়তাকার। তাহলে আয়তাকার সেকশনের ক্ষেত্রে বর্গকেন্দ্রের সূত্র কি, ওয়াই এর ক্ষেত্রে ডি/2। যেহেতু 1 নাম্বার সেকশন, এই জন্য 1 দিলাম, এখানেও কি দিলাম, 1 দিলাম। ঠিক আছে, মানে 1 নাম্বার সেকশনের ক্ষেত্রে y1, আর এখানে d1 দিলাম। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে d1 এর মান কত, d1 এর মান হলো 6 বাই হলো 2। তাহলে হিসাব করলে কি 3 সেন্টিমিটার। হ্যাঁ, এই যে d1 এর মান 6 বাই, মানে y বার হলো কি x বার থেকে বর্গমূল 2। y বার হলো যে বর্গকেন্দ্রের স্থানাঙ্ক দুইটা, একটা হলো x বার আর একটা হলো y বার। ধরো আমরা ধরলাম যে এখানে বর্গকেন্দ্র আছে। এখানে বর্গকেন্দ্র মানে কি, এখানে বর্গকেন্দ্র বলতে বোঝাচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত মান হলো y। হ্যাঁ, আর এখান থেকে এই পর্যন্ত হলো x। ঠিক আছে, এখন এখানে যে সেকশনটা দেওয়া আছে, এটা কয়টা বিষয়ের সমন্বয়ে গঠিত, দুইটা।
মানে এখানে যে টি সেকশন আছে এই সেকশনটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, মানে দুইটা আয়তক্ষেত্রে পরিণত করা যায়। তাহলে আমরা জানি একাধিক সেকশনের ক্ষেত্রে ভরকেন্দ্রের সূত্র কি? একাধিক সেকশনের ক্ষেত্রে ভরকেন্দ্রের সূত্র হলো এক্স বারের জন্য এটা আর ওয়াই বারের জন্য এটা। তাইলে এখানে যেহেতু দুইটা সেকশন দেওয়া আছে, ঠিক আছে, তাইলে সূত্র অনুসারে কি হবে? এখানে a1 y1 a2 y2 নিতে হবে। এই জন্য আমরা y1 এবং y2 মানটা বের করে নেব। কি বুঝাইতে পারছি? প্রশ্ন থাকলে বলতে পারো। এরপরে আমরা y2 মান বের করব। তাহলে y2 মান যে বের করব, এখানে যে সেকশন আছে এটা কি? আয়তাকার সেকশন। তাহলে আয়তাকার সেকশনের ক্ষেত্রে y ইকুয়াল কি? d/2। যেহেতু এটা 2 নাম্বার সেকশন, ঠিক আছে, এই জন্য এখানে আমরা শুনেব। তাহলে এই বিষয়টা বুঝছো কিনা বলো? আচ্ছা, যদি এটা বুঝে থাকো, এখন দেখো এখানে যে 1 নম্বর সেকশন ছিল এটা রেফারেন্সের সাথে লাগানো ছিল, আর আমরা প্রত্যেকটা হিসাব কিন্তু রেফারেন্স থেকেই করতেছি। কিন্তু 2 নাম্বার যে সেকশনটা আছে এটা কি রেফারেন্সের সাথে লাগানো আছে? নাই। ধরো আমরা ধরলাম এটা আয়তাকার সেকশন, 1 নম্বর সেকশন, এটার ভরকেন্দ্র এখানে, মানে 1 নম্বর সেকশনের ভরকেন্দ্র এখানে। এইখানে মানে কি? এখান থেকে এই পর্যন্ত y1। কিন্তু আমরা যখন 2 নাম্বার সেকশন হিসাব করব, এটার ক্ষেত্রে সূত্র হলো d/2। তাহলে পুরাটা যদি d হয়, d/2 মানে কি? আনুমানিক এখানে, এখানে d/2 মানে এখান থেকে এই পর্যন্ত বোঝাচ্ছে। কিন্তু আমরা হিসাব করতেছি কি? a প্রাইম লেখার সাপেক্ষে। এই জন্য আমাদের কি করতে হবে? এতটুকু যোগ করতে হবে। d প্রাইম মানে কি? এতটুকু। তাহলে এতটুকু বাকি থাকলো, এটা কি? যোগ করতে হবে। এক কথায় কোনো একটা সেকশন যদি রেফারেন্সের সাথে লাগানো না থাকে, যতটুকু দূরে থাকবে ততটুকু যোগ করে দিতে হবে। যদি y এর হিসাব করো তাহলে উপর নিচে কতটুকু দূরে আছে, আর যদি x এর হিসাব করো তাহলে ডানে বামে কতটুকু দূরে আছে। কি কথাটা বুঝাইতে পারছি? তাইলে এখন এই 2 নম্বর সেকশনটা রেফারেন্স থেকে কতটুকু দূরে আছে? এতটুকু দূরে আছে। এই জন্য এতটুকু বা 6 আমরা যোগ করে দিব। তাহলে d2 মান কত? d2 মান হলো 6/2 যোগ কত? যোগ হলো 6। তাহলে হিসাব করলে কত হবে? 9 সেন্টিমিটার। তাহলে বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা? d2 2 সেন্টিমিটার ভাই। সরি, এখানে d2 মান হলো 2 সেন্টিমিটার। তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে 7 হবে, 7 সেন্টিমিটার। তাহলে বলো এখানে প্রশ্ন আছে কিনা? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, এখন আমরা a1 এবং a2 মান বের করব। কারণ আমরা যদি y বারের মান বের করতে চাই একাধিক সেকশনের জন্য কি a1 y1 a2 y2 a3 y3 বের করতে হবে। যেহেতু এখানে দুইটা সেকশন আছে তাহলে কি a1 y1 a2 y2 বের করতে হবে। তাহলে y1 y2 বের করছি, তাহলে এখন কি a1 আর a2 বের করতে হচ্ছে। বুঝাইতে পারছি? তাহলে a1, এখন a1 মানে কি? ক্ষেত্রফল, মানে 1 নম্বর সেকশনের ক্ষেত্রফল। তো 1 নম্বর সেকশনটা কি? আয়তাকার। আয়তাকার সেকশনের ক্ষেত্রফলের সূত্র কি? বিডি। যেহেতু 1 নম্বর সেকশন এই জন্য b1 দিলাম। তাহলে b1 এর মান 2 আর d1 এর মান কত? 6। তাহলে হিসাব করলে 6 দুগুণা 12 সেন্টিমিটার স্কয়ার। কি বুঝতে পারছো? এরপরে 2 নম্বর সেকশন এটুর ক্ষেত্রফল। এখন এখানে যে 2 নম্বর সেকশন আছে এটা কি? আয়তাকার সেকশন। তাহলে আয়তাকার সেকশনের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি হবে? বিটি। যেহেতু 2 নম্বর সেকশন এই জন্য b2 দিলাম। তাহলে b2 মান এখানে কত? b2 মান হলো 10 আর d2 মান কত? 2। তাহলে 10 গুণন 2। তাহলে হিসাব করলে কি আসবে? 20 সেন্টিমিটার স্কয়ার। তাহলে বলো এই বিষয়টা বুঝতে পারছি? হ্যাঁ, এটা হলো। এখন তাহলে আমরা ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমি লিখব যে অতএব y বার। দেখো সিকোয়েন্সলি কাজ করি। হ্যাঁ, একটা করে করো। তুমি ধরো এখানে y বার করলা, y বারটা আনসার করলা, তো এটার জন্য একটা মার্ক দিবে। x বার যখন করবা আবার x বার আনসার বের করবো, ওইটার জন্য একটা মার্ক দিবে। তাহলে কি মার্কটা ভাগ বাই ভাগ থাকলো। কিন্তু এটা করার পরে যায় যদি x বারটা ভুল করে ফেলো তাহলে কি হবে? টিচারের যে দৃষ্টিভঙ্গি আছে এটা কি তোমার প্রতি ল হয়ে যাবে। আর x বার হিসাবটা একটু কঠিন, এই জন্য আমার মতো y বার হিসাবটাকে করা উচিত, তারপরে x বার হিসাবটা করা উচিত। কি বুঝতে পারছো? মানে অঙ্ক থাকতে হবে সাজানো গোছানো। তাহলে সূত্র হলো a1 y1 যোগ হলো a2 y2 ডিভাইডেড বাই কি a1 প্লাস হলো a2। কি বুঝাইতে পারছি? দুইটা সেকশনের জন্য 2 পর্যন্ত। তাহলে a1 এর মান 12 ইন্টু y1 এর মান 3 প্লাস হলো a2, a2 এর মান হলো 20 আর a2 এর মান 20 আর y2 এর মান কত? 7 ডিভাইডেড বাই a1 এর মান 12 আর a2 এর মান কত? 20।
তাহলে এটা হিসাব করলে কত আসবে দেখো। ক্যালকুলেটর নেই। ক্যালকুলেটর তো নাই, তোমার ক্যালকুলেটর নাই? আচ্ছা দেখো, তাহলে এটা হিসাব করলে 5.5 সেন্টিমিটার আসবে। এখন আমরা এক্স এর হিসাব করব। তাহলে এক্স এর হিসাব করার জন্য আমাদের কি করতে হবে? এক্স এর হিসাব মানে কি? ডানে বামে হিসাব। এই ক্ষেত্রে এটাকে রেফারেন্স করতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা লিখব যে বিবি প্রাইমকে রেফারেন্স অক্ষ ধরে। কি আবার এরপরে আমরা এক্স বারের মান বের করব। তো এক্স বার মানে কি? ডানে বামের হিসাব, ঠিক আছে? তো ডানে বামের হিসাব মানে কি? যদি আমরা ডানে বামে হিসাব করি এই ক্ষেত্রে এটাকে রেফারেন্স অক্ষ ধরতে হবে। কি বুঝাইতে পারছেন? প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, তাই এই জন্য আমরা লিখবো যে বিবি প্রাইমকে রেফারেন্স অক্ষ ধরে। মানে আমি নিয়ম দিতেছি একটা, একটা নিয়ম ফলো করে যে কোনো অঙ্ক করতে পারবা 6-7, ঠিক আছে? নিয়মের অভাব নাই, তবে এটা একটা rule। ওই তো বললাম যে একটা নিয়ম দিব, একটা নিয়ম দিয়ে সব অঙ্ক করতে পারবা। তাহলে প্রথমে x1, তাহলে x1 মানে কি? 1 নাম্বার সেকশনে বর্গকেন্দ্র। তাহলে 1 নাম্বার সেকশনটা কি? আয়তাকার। আয়তাকার সেকশনের ক্ষেত্রে x ইকুয়াল কি? b/2। তাহলে এই জন্য আমরা b/2 নিব, আর যেহেতু 1 নাম্বার সেকশন এই জন্য 1 নিব। কি বুঝাইতে পারছি? এখন 1 নাম্বার যে সেকশনটা আছে এটা কি রেফারেন্সের সাথে লাগানো আছে? লাগানো নাই, না রেফারেন্সের সাথে নাই। রেফারেন্স থেকে কতটুকু দূরে আছে? এতটুকু দূরে আছে, বা এতটুকু দূরে আছে। এই এতটুকের যদি মান বের করতে চাই, টেকনিক কি? টেকনিক হলো, দেখো এই পুরাটার মান কত? 10 সেন্টিমিটার। মানে এতটুক বা এতটুক, এটার মান কত? 10 সেন্টিমিটার। তাহলে এই 10 সেন্টিমিটার থেকে যদি মাঝখানেরটা বাদ দাও 2 সেন্টিমিটার, তাহলে কত থাকবে? 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার মানে কি? এটা আর এটা মিলে 8 সেন্টিমিটার। তাহলে এটা কত হবে? 4 সেন্টিমিটার। এই কি সমান ইয়েতে আছে? হ্যাঁ, সমান ইয়েতে আছে। তাহলে এটা কি 4 সেন্টিমিটার, এটা হলো 4 সেন্টিমিটার। কি বুঝাইতে পারছি? তাহলে এই যে 1 নম্বর সেকশনটা আছে এটা রেফারেন্স থেকে কতটুকু দূরে আছে? এতটুকু দূরে আছে, এতটুকু দূরে। এটার মান কত? 4 সেন্টিমিটার। এই জন্য আমরা 4 যোগ করে দিব। মানে কোন একটা সেকশন রেফারেন্স থেকে যতটুকু দূরে থাকবে ততটুকু কি করতে হবে? যোগ করে দিতে হবে। এটা হলো রুল। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানেই ভুলটা করে। তাহলে বিষয়টা বুঝাইতে পারছি। এখন বি1 এর মান 2, 2/2 যোগ হলো 4। তাহলে হিসাব করলে কি? 5 সেন্টিমিটার। এরপরে x2, তাহলে x2 এর ক্ষেত্রে কি হবে? 2 নাম্বার সেকশনের বর্গকেন্দ্র। তাহলে 2 নাম্বার সেকশনটা কি? আয়তাকার সেকশন। আয়তাকার সেকশনের ক্ষেত্রে বর্গকেন্দ্রের সূত্র কি? হ্যাঁ, আয়তাকার সেকশনের ক্ষেত্রে বর্গকেন্দ্রের সূত্র হলো x ইকুয়াল b/2। x ইকুয়াল কি? b/2। এই জন্য এখানে b/2 দিব। যেহেতু 2 নাম্বার সেকশন এই জন্য b2 দিলাম। এখন দেখো এখানে যে 2 নাম্বার সেকশনটা আছে এটা কি রেফারেন্সের সাথে লাগানো আছে না? তাহলে এখানে কিছু যোগ বিয়োগ করা দরকার আছে? নাই। তাহলে b এর মান কত? b এর মান হলো 10, বাই হলো 2, হিসাব করলে কি? 5 সেন্টিমিটার। কি বুঝতে পারছো? তাহলে আমরা লিখবো যে অতএব x বার, তাহলে a1 x1 প্লাস কি a2 x2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। তাহলে a1 এর মান কত? a1 এর মান হলো 12 ইন্টু হলো x1, x1 এর মান 5 প্লাস হলো a2, a2 এর মান কত? 20 ইন্টু হলো x2, x2 এর মান কত? 5 ডিভাইডেড বাই a1 এর মান 12 আর a2 এর মান কত? 20। কি বুঝাইতে পারছি? তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করবা, হিসাব করলে 5 আসবে, 5 সেন্টিমিটার। এখন বলো এটা বুঝছো কিনা? হ্যাঁ, 5 সেন্টিমিটার আসবে। তাহলে বুঝাইতে পারছি আশা করি। মানে মূল কথা হলো বইয়ের যদি করো, বইয়ের একটা অঙ্ক এক এক নিয়মে আছে। আমি একটা নিয়ম দিতেছি, এটা বলে বলে যে কোনো অঙ্ক করতে পারবে। কি কথা বুঝাইতে পারছি? এই শিডিউলে যদি অঙ্ক করো, তাহলে আমরা x বার y বারের মান বের করে ফেললাম। এখন কি? মোমেন্ট অফ ইনারশিয়া বের করব। তাহলে আমরা লিখব বরকেন্দ্রগামী
এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আই এক্স এক্স, এটা সূত্রটা কি বলতো? প্রথমে হলো আই এক্স ওয়ান। আই এক্স ওয়ান মানে কি? প্রথম অক্ষের কোনটা ধরছি? আই এক্স এক্স বলতে এটা তুমি এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতেছো। এই বরাবর। হ্যাঁ, এই বরাবর। মানে এখানে আমরা বর্গেন্দ্র কত পাইছি? এক্স এর জন্য 5 আর ওয়াই এর জন্য কি 5.5। তো এক্স এর জন্য 5 মানে কি? এক্স এর জন্য 5 মানে বোঝাচ্ছে তোমার এক্স এর জন্য 5 বলতে বোঝাবে 5 আনুমানিক কত? এখান থেকে এই পর্যন্ত 4, তার মানে এইখানে এই বরাবর। তাহলে এই বরাবর ধরে একটা রেখা টানবা কাল্পনিক। পরীক্ষা এটা করা দরকার নাই, আমি বোঝানোর জন্য ইউজ করতেছি। ধরো এখানে একটা কাল্পনিক রেখা টানলাম। আর ওয়াই এর মান আমরা কত পাইছি? 5.5 হ্যাঁ, ওয়াই বারের মান পাইছি 5.5। তাহলে 5.5 আনুমানিক কত হবে? এটা যদি 6 হয় তাহলে 5.5 আনুমানিক এখানে, উপর থেকে মানে এখান থেকে এই পর্যন্ত ধরো 5 মানে এতটুকু 6, তাহলে 5.5টা কি? কারণ 6 না, ভিতরে পুরোটা 6। দেখো প্রথমে আমরা এক্স এর হিসাব করলাম। এক্স এর হিসাব কি? এখানে। তাহলে এখানে একটা রেখা টানলাম লম্বালম্বি। আর যখন ওয়াই এর হিসাব করবো তখন 5.5। তাহলে 5.5 পুরোটা যদি 6 হয় তাহলে 5.5টা আনুমানিক কোথায় হবে? অবশ্যই যে এখানে হবে। তো এই বরাবর আরেকটা রেখা টানলাম। এইখানেই তোমার ভরকেন্দ্র বা সিজি আছে, ঠিক আছে? তাহলে এই যে সিজি যে আছে এটা হলো এক্স এক্স অক্ষ, আর এটা কি ওয়াই ওয়াই অক্ষ। কি বুঝাইতে পারছি? তাহলে এখন আমরা এক্স এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। তাহলে এটা সূত্র কি? আই এক্স এক্স ইকুয়াল টু আই এক্স ওয়ান। তাহলে আই এক্স ওয়ান মানে কি? প্রথম সেকশনের ভরকেন্দ্র। তাইলে প্রথম সেকশনটা কি আয়তাকার? সরি, আই এক্স ওয়ান মানে প্রথম সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে প্রথম যে সেকশনটা আছে এটা কি আয়তাকার? তাহলে আয়তাকার সেকশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া আই এক্স এর মান কি? আই এক্স এর মান হলো বিডি কিউব বাই 12। হ্যাঁ, আই এক্স ওয়ান মানে 1 নম্বর সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। 1 নম্বর সেকশনটা যেহেতু আয়তাকার এই জন্য সূত্র কি হবে? বিডি কিউব বাই 12। কি কথা বুঝাইতে পারছি? দেখো এখানে আছে আই এক্স এক্স ইকুয়াল টু আই এক্স ওয়ান। প্রথমে কি আছে? আই এক্স ওয়ান। আই এক্স ওয়ান মানে কি? আই এক্স ওয়ান মানে বোঝাচ্ছে যে 1 নম্বর সেকশনে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে 1 নম্বর যে সেকশন আছে, 1 নম্বর সেকশন এটা কি আয়তাকার? তাহলে আয়তাকার সেকশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া আই এক্স এর মান কি হবে? বিডি কিউব বাই 12। এই জন্য এখানে আমরা বিডি কিউব বাই 12 দিব। এখন বলো বিষয়টা বুঝছো কি? আর যেহেতু 1 নম্বর সেকশন এই জন্য 1 1 ডি হলো প্রস্থ আর ডি হলো লম্ব। হ্যাঁ, বি হলো প্রস্থ আর ডি হলো গভীরতা বা উচ্চতা বা লম্ব। এখন বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা? তারপরে সূত্র অনুসারে এখানে কি আছে? এ ওয়ান ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান হোল স্কয়ার। তাহলে আমরা লিখব যে এ ওয়ান ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান হোল স্কয়ার। কি বুঝাইতে পারছি? তারপরে প্লাস হলো আই এক্স টু। তাহলে আই এক্স টু মানে কি? 2 নম্বর সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এখানে যে 2 নম্বর সেকশনটা আছে এটা কি আয়তাকার? তাহলে 2 নম্বর সেকশন বা আয়তাকার সেকশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া আই এক্স এর মান কি হবে? বিডি কিউব বাই 12। কি বুঝাইতে পারতেছি? তাহলে এখানে আমরা লিখব যে বিডি কিউব বাই 12। আর যেহেতু 2 নম্বর সেকশন এই জন্য 2 দিলাম। ইউনিট সেকশন কি এটা? এটার জন্য? হ্যাঁ, এটার জন্য। এটার জন্য বিডি কিউবই হবে। দেখো আমি আবার বলতেছি, একটু বোঝার চেষ্টা করো। প্রথমে আই এক্স এক্স এখানে কি বলতেছে, তখন তো এটার গভীরতা এটা হয়ে যাবে। এটা কি আয়তাকার সেকশন না? এটা আয়তাকার সেকশন। এটা যেহেতু আয়তাকার সেকশন, এখানে তোমার আই এক্স টু বলতে বোঝাচ্ছে যে 2 নম্বর সেকশনে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন এখানে যে 2 নম্বর সেকশনটা আছে এটা কি আয়তাকার সেকশন। তাহলে আয়তাকার সেকশনে মোমেন্ট অফ ইনার্শিয়া কার মান বের করব? আই এক্স টুর মান বের করব। তাই আই এক্স টু মানে তো এখানে আই এক্স। তাহলে আয়তাকার সেকশনের ক্ষেত্রে আই এক্স এর মানের সূত্র কি? বিডি কিউব বাই 12। কি কথা বুঝছো? আর যদি ত্রিভুজ হইতো তাহলে এটা হইতো, বৃত্ত হলে এটা হইতো, আর অর্ধবৃত্ত হলে এটা হইতো। মূল কথা হলো তোমাকে যে ফরম্যাট দেওয়া হয়েছে এই ফরম্যাট যদি ফলো করো যে কোনো অঙ্কই তুমি করতে পারবা।